সৌদি আরবে আরেকটি মৌসুম থেকে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, আল নাসরের দেয়া অবিশ্বাস্য প্রস্তাব ফেরাতে পারেননি পর্তুগিজ মহাতারকা। শুধু বিশাল অঙ্কের অর্থই পাবেন না রোনালদো, সৌদি ক্লাবটির আংশিক মালিকানাও পেতে যাচ্ছেন তিনি। সংবাদ মাধ্যমটি সেই চুক্তিকে বর্ণনা করেছেন শতাব্দীর সেরা চুক্তি হিসেবে। আল নাসরের মালিকানা সত্ত্বের 5% পাচ্ছেন একটা সময়ে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবের হয়ে খেলা রোনালদো। ক্লাবটিতে রোনালদোর নিবেদন দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ। মালিকানার বাইরেও এক মৌসুমের জন্য 18 কোটি 30 লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2295 কোটি টাকা পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই হিসাবে প্রতি মাসে প্রায় 191 কোটি টাকা, যা সপ্তাহে প্রায় 44 কোটি টাকা, দিনে প্রায় 6 কোটি 30 লক্ষ টাকা, ঘন্টায় যা 26 লাখ এবং মিনিটে প্রায় 43,000 টাকা ও সেকেন্ডে 716 টাকা আয় করবেন। শুধু মালিকানা ও বিশাল অঙ্কের অর্থ দিয়েই নয়, রোনালদোকে ধরে রাখতে তার দেয়া একটি বিশেষ শর্ত মানতে হচ্ছে আল নাসরকে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা বলছে, রোনালদো দলের শক্তিমত্তা বাড়াতে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে টানতে বলছেন। তাদের মধ্যে ব্রাজিলিয়ান তারকা ক্যাসিমিরোর নামটা নির্দিষ্ট করেই বলেছেন মার্কা। এখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন এই মিডফিল্ডার। ক্যাসিমিরো শেষ পর্যন্ত আল নাসরে যদি জানি, তাহলে তৃতীয়বারের মতো দুজন একই সঙ্গে একই ক্লাবে খেলবেন। ইউনাইটেডের হয়ে একসঙ্গে খেলে কিছু না জিতলেও রিয়াল মাদ্রিদের হয়ে 4টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন এই দুজন। 2022 বিশ্বকাপ শেষে আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাণিজ্যিক ও পৃষ্ঠপোষকতা চুক্তি এবং বেতন ভাতা সব মিলিয়ে 20 কোটি ইউরোতে সৌদি আরবে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। টিম স্পোর্টস নিউজ ডেস্ক।